শরীর থেকে কতটা রক্ত বার হলে শরীর নাপাক। তো ছাত্রকে ওস্তাদ শিক্ষা দিলেন, বাবা যদি 1 দিরহামের বাইরে হয়ে যায় তাহলে গোসল করতে হবে, বোঝানোর জন্য বলছি। আর 1 দিরহামের মধ্যে থাকলে পারে ধুয়ে নিলেই হবে। কিছুক্ষণ পরে একটা মশা বসেছে, ওস্তাদ জি মেরে দিয়েছেন। ছাত্র দৌড়িয়ে গেল, পানি নিয়ে আসি, ওস্তাদ হাত ধোবে। ছাত্র এসে দেখতে আছে ওস্তাদ গোসলের জন্য পুকুরে নেমে পড়েছেন। ওস্তাদ গোসল করতে আছেন, ছাত্রর খুব রাগ। উঠলেন, হুজুর আর পড়বো না আপনার কাছে। বলে কেন? বলে আপনি আমাকে শিখান একরকম আর আমল করেন একরকম। একটু আগে আপনি যে মশলা শিক্ষা দিলেন এটা আপনি কি করলেন? তো ওস্তাদ বলতে আছে, বাবা যেটা তোমাকে শিখিয়েছিলাম এটা হচ্ছে ফতোয়া, আর এখন আমি যেটা করলাম এটা হলো তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাকওয়া এমন একটা বিষয় বিরাদার, এই তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নিকটতম হওয়া যায়। তাকওয়া একেবারেই আলাদা। গৌসে আযমের আব্বা জান আল্লাহু আকবার, উনি শুধুমাত্র একটা আপেল তুলে কামড় দিয়েছিলেন, শুনেছেন না আপনারা? জি। তো গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যখন আপেল তুলে আপনার কামড় দিলেন, তো উনি চিন্তা করলেন কি এই আপেল কি আমার জন্য খাওয়া ঠিক হবে? তার কারণ এই আপেলের যে মালিক তার থেকে আমার অনুমতি নেওয়া হয়নি। সুবহানাল্লাহ। আচ্ছা, গৌসে আযমের আব্বা কারো আপনার ঢাকির থেকে আপেল তুলে নিয়েছিলেন? তুলেও নেননি। গৌসে আযমের আব্বা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত কারো গাছ থেকে পেড়ে নিয়েছিলেন? পেড়েও নেননি। কিন্তু বিরাদার এর পরেও গৌসে আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান বড় বেকরার হলেন, ছুটলেন কোথায়? আল্লাহু আকবার, একবারে আপেলের বাগানের মালিকের কাছে। তো যাওয়ার পরে দেখছেন কি একজন ব্যক্তি পাহারা দিচ্ছে। বাবা আপনি মালিক? আমি না মালিক। বলে তাহলে মালিক? বলে ভেতরে আছে। বলে যাব। বলে কি ব্যাপার? বলে আর বলবেন না, একটা আপেল ভেসে যাচ্ছিল, আমি তুলে কামড় দিয়েছি, খাইনি, কামড় দিয়েছি, একটাই শুধু লোকটা। তো লোকটা বলে এই আপেল সারা জীবন এই আপেল কত ভেসে যায় এই নদী দিয়ে, কত মানুষ তুলে খায়। বলে বাবা আমি যাব, যেতে দাও। যখন গিয়েছে না, তো ও আপেলের বাগানের মালিকও ছিলেন আল্লাহ ওয়ালা। মনে রাখুন বিরাদার, আল্লাহ ওয়ালাদের দরজা আলাদা। হযরতে আপনার আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত যখন পৌঁছালেন, তো ও বাগানের মালিক আল্লাহ ওয়ালা বৃদ্ধ আব্দুল্লাহ সৌমি, উনি দেখার পরে বুঝে নিয়েছেন, একটু বুঝতে অসুবিধা হয়নি ওনার। কেন? আল্লাহ ওয়ালাদেরকে পাওয়ার দিয়েছেন মহান আল্লাহ তাআলা, কি আপনার তাকদীরের লেখা পর্যন্ত পড়ে নিতে পারে। একজন ব্যক্তি একটা হাদিসে পাক লিখেছে, একটা হাদিসে পাক লেখার পরে এ মৌলানা, ও মৌলানা, ও মুফতি সাহেব, এ মুফতি সাহেব সবাইকে জিজ্ঞাসা করতেন, হুজুর মানে কি হবে? হাদিসটা ছিল ইত্তাকু ফিরাশাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। এই হাদিসে পাক যখন এ মৌলানা, ও মুফতি, এ মুফতি করতে করতে বিরাদার হাদিসে পাক নিয়ে পৌঁছেছে কোথায়? এ আপনার ব্রাহ্মণ পৌঁছে গেছে আল্লাহ পাকের একজন ওলি, যাকে মহান আল্লাহ তাআলা গাউসে আযমের আগেও দুনিয়াতে পাঠিয়েছেন। তো হযরতে আপনার জুনাইদ বাগদাদি আলাইহির রহমা, উনিও বাগদাদ শরীফের ছিলেন। তো হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমার কাছে যখন পৌঁছালো, তো এই ব্রাহ্মণ বলছে, হুজুর অনেক মৌলানা, অনেক মুফতির নিকটে গেলাম, কিন্তু এই হাদিসের মানে যা করছে এতে আমি সন্তুষ্ট নই। হুজুর একটু মানেটা যদি আপনি বুঝিয়ে দিতেন, মানে করে দিতেন। আল্লাহ পাকের ওলি হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমা বলেছিলেন, पहले सुन्नत को तोड़ और कुफ्र को छोड़ और मुसलमान हो जा, उसके बाद तेरे को हादिस का मतलब समझाऊंगा। সুবহানাল্লাহ, ये जुमदार বলা হয় পৈতাকে। দেখবেন ব্রাহ্মণ ভাইরা পৈতা পরে থাকে, এ তো আপনার পোশাকের নিচে থাকে। আমার এখন আপনার এই কোটের নিচে কি আছে, এই জামার নিচে কি আছে, আপনার জন্য বলা খুব মুশকিল। আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলতে আছেন, पहले सुन्नत को तोड़ कुफ्र को छोड़ मुसलमान हो जा, उसके बाद हादिस का मतलब समझाऊंगा। ব্রাহ্মণ বলতে আছে, হুজুর দেখুন পর্যন্ত এরকম কথা কেউ বলেনি। আল্লাহ পাকের ওলি হযরতে জুনাইদ বাগদাদি আলাইহির রহমা বলতে আছেন, আরে বেটা আমি তোকে এই জন্যই বললাম, আমি হাদিস পাকের মানে বললাম না, আমি এটাই তোকে বললাম
করলাম এ কারণে আমি তোর তাকদীরে লিখা দেখতে পাচ্ছি তুই জুনাইদের দরবারে আসবি আর কালেমা পড়ে তুই মুসলমান হয়ে যাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ये ব্রাহ্মণ বলেছিল হুজুর আপনি জুনাইদ? শুনতে শুনতে আমি এসেছি, এ আপনার দরবার এটা শুনে এসেছি, কিন্তু আমি আপনার মুখ থেকে শুনতে চাইছিলাম কি আপনি জুনাইদ। হুজুর আমি অনেকদিন অপেক্ষা করতে আছি কি কবে আপনাকে পাবো আর আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হবে। সুবহানাল্লাহ। এ আল্লাহ পাকের ওলিদের পাওয়ার বিরাদার। হযরত বৃদ্ধা আব্দুল্লাহ সৌমি উনি দেখা মাত্রই চিনে নিয়েছেন, বাবা মাফ করতে পারি তবে শর্ত একটাই, আমার বাগানে গোলামি করতে হবে। হুজুর রাজি? গোলামির মেয়াদ পূর্ণ। বলে হুজুর এবার মাফ? বলে মাফ করতে পারি তবে শর্ত একটা আর একটা আছে। বলে কি? বলে শর্ত হচ্ছে এটাই কি আমার একটা মেয়ে আছে, বিয়ে করতে হবে। তো মেয়েটা কেমন? কানা খোড়া লুলহি, সব দিক থেকে আপনার একেবারে বেকার। আচ্ছা বলেন দুনিয়াতে এমন কোন নওজওয়ান আছে কি একটা আপেলে কামড় মারার জন্য আপনার কারো ন্যাংড়া লুলহা কানা খোড়া মেয়েকে বিয়ে করতে চাইবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2-4 লাখ টাকা দিয়ে আপনার খুব মুশকিল হয়ে যায়। একে তাকওয়া বলে। গৌসে আজমের আব্বা চিন্তা করতে আছেন আল্লাহ যদি একে সারা জিন্দেগি আমাকে কোলে করে বইতে হয় তবুও স্বীকার, কিন্তু ও লোকমা যেন আমার শরীরে হারাম রক্ত হয়ে না চলে। বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ নারে গাউস মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারে তাকবীর নারে রিসালা। গৌসে আজমের আব্বা জান হযরত আপনার আবু সালে মুসা জঙ্গি দাউদ বলতে আছেন হুজুর এটাই তো শর্ত, এটাই শেষ? বলে হ্যাঁ যদি বিয়ে করো তো একবার এটাই শর্ত শেষ। বলে হুজুর আমি রাজি। একটু দাঁড়াও, তুমি রাজি হলে তো হবে না, একটু মেয়েটারও মত দেখতে হবে, একটু মেয়েটারও মত দেখতে হবে। এটা হয়তো বাবু একটা মেয়ের বিয়ে হবে তো মোহরানা কত মেয়ের বাপ জানলো আর কেউ জানলো, মেয়েটা জানতেই পারলো না। মুফতি সাহেব মেয়েটাকে জানানো হয় না কি তোমার মোহরানা এতটা ধার্য করা হয়েছে, আপনার জানানোর প্রয়োজনও মনে করে না, কিন্তু জানার প্রয়োজন আছে কিনা এই মোহরে মেয়েটা রাজি কি রাজি না একটু জানার দরকার আছে শরীয়ত সম্মত। বেটা আবু সালে মুসা জঙ্গি দাউদ তুমি তো রাজি, কিন্তু আমারও তো জানার আছে কি আমার মেয়েটা রাজি কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি চিন্তা করতে আছেন ইয়া আল্লাহ কানে বোবা মুখে বোবা, মানে কানে শুনতে পাই না ঠসা বলি আমরা, কথা বলতে পারে না নেংড়ি লুলহি, ইয়ে আবার মতামত নিতে হবে। সুবহানাল্লাহ। গৌসে আজমের আব্বাজান অপেক্ষা করতে আছেন বিরাদার, আর বৃদ্ধা আব্দুল্লাহ সৌমি গেলেন আর যাওয়ার পরে চাকাস করে মেয়ের কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝা গেল আপনার কেউ যদি কোন বাপ তার মেয়ের পেছানিতে চুমা দেয় তো এতে আপনার গুনাহ হবে না? এতে গুনাহ হবে? জোরে বলুন গুনাহ। আচ্ছা যদি মেয়েটা নিজের না হয়ে অপরের মেয়ে হয় তো চুমা দিলে গুনাহ হবে কিনা? একটু জোরে বলেন না। শুধু গুনাহ হবে কি একটাও বাড়ি আপনার মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। তাহলে চুমারও কোয়ালিটি আছে, চুমারও আপনার ভাগ আছে। বাপের পায়ে চুমা দিলে গুনাহ হয় না, শিরক হয় না, বেদাত হয় না। মায়ের হাতে চুমা দিলে আপনার গুনাহ হয় না, বরং সওয়াব পাওয়া যায়। আদরে আপনার মেয়ের কপালে চুমা দিলে গুনাহ হয় না, আদরে আপনার ছেলের কপালে চুমা দিলে গুনাহ হয় না। আল্লাহু আকবার। অনুরূপ ভাবে কোন ওস্তাদের হাতে চুমা দিলে শিরক বা বেদাত আপনার গুনাহ হয় না। মুআজ্জাজ সামনে কেরাম বুঝা গেল এর কোয়ালিটি আছে। বৃদ্ধা আব্দুল্লাহ সৌমি মেয়ের কপালে চুমা দিয়েছেন চাকাস করে। চুমা দেওয়ার পরে কি বলছেন জানেন? বড় খুশি। তার কারণ কেউ যদি তার মেয়ের জন্য ভালো জামাই পায় তো খুশি তো হবেই, খুশি তো হবেই, বড় খুশি। তাই বৃদ্ধা আব্দুল্লাহ স্বামী কপালে চুমা দিয়ে কি বলতে আছেন জানেন? ও মা খায়রুন নিসা আর লাহ স্নেহের বুসা, ধন্য হলো আজকে আমার ছিন্ন পাতার বাসা। ও মা খায়রুন নিসা আর
ফুলের চেয়ে সুন্দর আর হীরের চেয়ে দামি এক মাসুম নিষ্পাপ যে হবে তোমার স্বামী। তার নেই তো বালা খানা আর নেই তো চাঁদি সোনা, তার আখেরাত শূন্য তাতে নেই তো একটিও গোনা। নামটি তাহার কি চমৎকার আবু সালে মুসা ও মা খায়রুন নিসা লহ স্নেহের বুসা। ধন্য হলো আজকে আমার ছিন্ন পাতার বাসা ও মা খায়রুন নিসা। বৃদ্ধ আব্দুল্লাহ সৌমি বলতে আছে বলে মা এমন একটা ছেলে তোমার জন্য ঠিক করেছি আমি, এমন একটা পাত্র রে মা। বৃদ্ধ আব্দুল্লাহ সৌমি বলতে আছেন মা শুনে নাও, ও এমন এক ধরনের মানুষ জীবনে তার কাছে কখনোই তুমি দুনিয়ার দৌলত পাবে না। এখন তো নাই, আগামীতেও ও জমাবে এরকম কোনো গ্যারান্টি নাই। আগামীতে জমাবে এরকম কোন গ্যারান্টি নাই। আল্লাহ ওয়ালাদের দুনিয়া আলাদা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাগদাদের সরজমিনে আল্লাহু আকবার ইয়া আল্লাহ ওয়ালা। চলুন একজন আল্লাহ ওয়ালার কথা আপনাকে শোনাই। সুবহানাল্লাহ। একজন আল্লাহ ওয়ালা খুব চেষ্টা করছেন কি যদি কোনো একটা ভালো ছেলে পাওয়া যায় তো মেয়ের সঙ্গে বিয়ে দেব। গোটা জামানা গোটা শহর জানে যে আল্লাহ ওয়ালা আপনার পয়সার দিক থেকে অনেক বড়। খুঁজতে আছেন বিরাদার, জামাই খুঁজছেন কোথায় জানেন? কোন ঘটক লাগে নয়, এ জামাই খুঁজতে আছে মসজিদে মসজিদে গিয়ে। জামাই খুঁজতে আছে। আল্লাহু আকবার। খুঁজতে খুঁজতে একদিন একটা মসজিদে যাওয়ার পরে দেখতে আছেন কি জামাত শেষ, সবাই বেরিয়ে গেছে। মসজিদের এক কোণাতে আপনার একজন ব্যক্তি, একজন নওজওয়ান আল্লাহর জিকিরে আছে, অপেক্ষা করতে আছেন যে আল্লাহ পাকের বলি। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন আপনার যে নওজওয়ানের তাসবিহ তাহলিল শেষ হলো, বলতে আছে বাবা আমাকে চেনো? বলে হুজুর আপনাকে চিনতে পারলাম না। পরিচয় দিলেন। বলে হুজুর আপনার চর্চা, আপনার নাম অনেক শুনেছি। বলে হুজুর এখানে কি মনে করে? আল্লাহর ওলি বলতে আছেন বাবা আমি আমার মেয়ের জন্য একটা সুন্দর জামাই খুঁজতে আছি, অনেক দিন থেকে খুঁজছি কিন্তু পাই নাই, আজকে আমি পেয়ে গেছি। যদি তোমার আপত্তি না থাকে তাহলে পরে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই। এ ব্যক্তি বলতে আছে নওজওয়ান। বলে হুজুর বিয়ে করতে পারি, তবে শর্ত একটাই, আপনার বাড়িতে নয় বরং আমার যে কুটির আছে ওখানেই থাকবো। বলে কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার। এরপরে যখন বিয়ে হয়ে গেল বিরাদার, বিয়ে হয়ে যাওয়ার পরে বাসর রাত্রিতে বিবির ঘরে আপনারা প্রবেশ করেছেন। বিবির ঘরে আপনারা প্রবেশ করার পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিবিকে বলতে আছেন বিবি খাবার আমার ঘরে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা শুকনো রুটি খাবে? আল্লাহু আকবার বলে দাও। শুকনো রুটি আপনার আল্লাহু আকবার দুটো ভাগে ভাগ করে দেওয়ার পরে অর্ধেকটা রেখে দিয়েছেন, আর অর্ধেকটাকে আবার দুই ভাগ করে দেওয়ার পরে আল্লাহু আকবার বলতে আছেন বিবি নাও। একটা পর্চা ওকে দিয়েছে, একটা পর্চা নিজে নিয়েছে। বিবি জিজ্ঞাসা করতে আছে বলে স্বামী এ অর্ধেকটা কার জন্য রাখলে? এ বলতে আছে নওজওয়ান। বলে বিবি রে নতুন বিয়ে হয়েছে, আজকে বাসর রাত্রি, রুটি মাত্র একটাই আছে, আর কালকে খাবো কি এর কোনো খোঁজ নাই, কালকে খাবো কি এর কোনো পাত্তা নাই, কালকে খাবো কি ব্যবস্থা নাই, এর জন্য অর্ধেকটা রাখলাম। কালকে যদি কিছু খাবারের ব্যবস্থা না হয় তো অর্ধেকটা আবার অর্ধেক করে আমরা দুজনে খেয়ে নেব। যেমনই বলে দেওয়া বেরাদার যে মহিলা কান্না করতে আরম্ভ করলো। আল্লাহু আকবার। স্বামী জিজ্ঞাসা করতে আছে কেন কান্না করো? এ আপনার মহিলা জবাব দিতে আছে বলে স্বামী গো আমি এজন্যই কান্না করতে আছি, আমি আমার আব্বার কাছে দাবি করেছিলাম এটাই কি এমন একজন ছেলের সঙ্গে আমার বিয়ে হবে, এমন একজন ছেলেকে আমি বিয়ে করতে চাই যে ছেলেটা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ খুঁজলো তো এমন খুঁজলো যে আজ খেলো রুটি আর কালকের জন্য বাঁচিয়ে রাখে। অর্থাৎ এমন একটা ছেলে আল্লাহর বান্দা যার আল্লাহর প্রতি ভরসা নাই। আন্দাজ করুন কি ইয়ে আল্লাহ ওয়ালা তার চাইতে আপনার তার বিবি কত বড় আল্লাহ ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশক স্বামী বলতে আছে বিবি ভুল হয়ে গেছে। বলে আজ পর্যন্ত আমি বাদশাহী, আমার আব্বা বড় ধন দৌলত দিয়েছেন আল্লাহ, কিন্তু ওর থেকে আমি আজ পর্যন্ত করি নাই। মুআজ্জাজ তো গাউসে পাক নানা যিনি হচ্ছেন
উনি বলতে আছেন, মা এমন একটা ছেলে ঠিক করেছি যার কাছে টাকা পয়সা নাই, আগামীতেও টাকা পয়সা জমাবে এর কোনো গ্যারান্টি নেই, জমাবে না। তুমি কি রাজি? গাউসে পাকের আম্মি জান জবাব কি দিয়েছিলেন শুনুন, একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি চাই না হতে ধনী, কোন চাই না পারসমনি, শুধু হতে জানো পারি কোন অলির জননী। না থাকলেও ভালো মাটি, ওগো থাকলেও ভালো মাটি, যদি বীজটি না হয় খাঁটি, ফুটবে না তাতে কলি, যত করো পরিপাটি। মাটি বুঝে যোগ্য বীজে উচিত চাষির চাষা, ও মা খায়রুন নিসা লহ স্নেহের বুসা, ধন্য হলো আজকে আমার ছিন্ন পাতার বাসা, ও মা খায়রুন নিসা। বৃদ্ধ আব্দুল্লাহ সৌমিকে বলতে আছেন, বলে আব্বাজান জীবনে একটাই মাত্র বাসনা, আমি যাতে কোনো আল্লাহর ওলির জননী হতে পারি, এর চাইতে আমার বড় বাসনা আর কিছু নাই। বলতে আছে, বলে মা আল্লাহ তাআলা তোমার বাসনাকে পূর্ণ করে দিয়েছেন। এই মুয়াজ্জিন সামিনে কেরাম, বৃদ্ধ আব্দুল্লাহ সৌমি আপনার এসে জবাব দিতে আছেন, বেটা আবু সালে মুসা জাঙ্গি, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া আদা করো, আমার মেয়ে ফাতেমা খায়রুন নিসা রাজি হয়ে গেছে। বিয়ে হলো, বিরাদার বাসর ঘরে গিয়েছেন, তো দেখতে আছেন কি সুবহানাল্লাহ, এত সুন্দর আপনার তো চেহারা তো বড় সুন্দর। আসসালামু আলাইকুম, তার কারণ ঘরে ঢুকলে সালাম দিতে হবে, আকা মুস্তাফার সুন্নাত। সালাম দিয়েছেন, জবাব আছে ওয়ালাইকুম আসসালাম। চিন্তা করে গেল, আল্লাহ কোন ঘরে প্রবেশ করলাম, তার কারণ আমার শ্বশুর তো বলেছিলেন কি মেয়েটা আমার বোবা, কথা বলতে পারে না। চট করে বেরিয়েছে, বলছে হুজুর বলেন আবার কত বছর আমাকে গোলামি করতে হবে? বলে কেন? বলে আমি ভুল করে আপনার অন্য মেয়ের ঘরে ঢুকে গেছি, অন্য মেয়ের ঘরে প্রবেশ করেছি। বলে বাবা ওটাই তোমার বিবি? বলে হুজুর আপনি বলেছিলেন মুখে বোবা, দেখতে কেমন, ন্যাংড়া লুলি সব, কিন্তু এগুলো কিচ্ছুই না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাউসে আজমের নানা জান বলতে আছেন, বেটা ওটা বলেছিলাম এজন্যই কি আমার মেয়েটা আজ পর্যন্ত মুখ থেকে কোনো ফাইসা কালাম বার করেনি, কোনো খারাপ বাক্য কান দিয়ে আর শোনেনি। আমার মেয়েটা আজ পর্যন্ত কোনো খারাপ কাজের জন্য পা বাড়ায়নি। আমার মেয়েটা আজ পর্যন্ত হাত দিয়ে কোনো খারাপ বস্তু ধরেনি। বলে সুবহানাল্লাহ। যখন বলেছিলেন মুয়াজ্জিন সামিনে কেরাম, আল্লাহু আকবার, ইনিও আল্লাহ ওয়ালা, তাকওয়ার সিঁড়িতে পা রেখেছেন, আর উনিও আল্লাহ ওয়ালি। ঘর সংসার জীবন শুরু হয়েছে বিরাদার, যখন প্রথম মাস গর্ভবতী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গাউসে পাকের আম্মি জান বলেন, প্রথম মাসে আল্লাহ পাকের একজন প্রিয় বান্দি এসে আমাকে খবর দিল। সুবহানাল্লাহ। খবর কি দিয়েছিল বিরাদার শোনাই, মোহাব্বতে একবার দরুদে পাক পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রথম মাস গাউসে পাক মায়ের পেটে কে আছেন জানেন? ওই প্রথম মাসের স্বপ্নে আসিলেন হযরত হাওয়া, বলে তোমার গর্ভে হতে জব গৌসল আজম পাওয়া। এক মাস, 2 মাস, 3 মাস এভাবে করতে করতে আপনার যখন 6 মাস গাউসে পাক, তো 6 মাসে আপনার মা আয়েশা আসলেন, স্বপ্নে দেখা দিলেন। গাউসে পাকের আম্মি জানকে বলতে আছেন, বেশি বেশি করে কোরআন পড়ো, তার কারণ তোমার গর্ভেই 18 পারার হাফিজ হয়ে আসবেন এ গাউসে আজম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সামনে কেরাম, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের পেটে আপনার 18 পারার হাফিজ কোরআন হয়ে দুনিয়াতে আসলেন। যেন গাউসে আজমের মা দুনিয়াবাসীকে একটা শিক্ষা দিতে আছেন। দেখো মা শিক্ষা দিচ্ছেন কি বলে, যখন কোন সন্তান মায়ের গর্ভে থাকে
তো অনেক সম্পর্ক এই মায়ের সঙ্গে সন্তানের থাকে, অতএব পেটে থেকে ট্রেনিং দেওয়া যায়, পেটে থেকে আপনার ট্রেনিং দেওয়া যায়। এ মুআজ্জাজ সামনে একরাম গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন আপনার ওয়াহাস্তি, যখন আসলেন দুনিয়ার বুকে আল্লাহু আকবার, তো গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আপনার ওলির স্কুল নিয়ে দুনিয়াতে আসলেন। কিতাবে এসেছে 1100 আপনার মা ইরান শহরে সন্তানের আপনার জননী হয়েছিলেন। আল্লাহু আকবার, একজন মাও কন্যা সন্তান আপনার জন্ম দেননি, বরং 1100 মায়ের গর্ভে হতেই পুত্র সন্তান দুনিয়ার বুকে এসেছিল। আল্লাহু আকবার। এ গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার, যখন জামানা আপনার ব্যতিব্যস্ত, যখন জামানা ধান্দে আছে, আজকে চাঁদ হয়েছে কিনা, আজকে রোজা রাখবো কিনা, তার কারণ আকা মুস্তাফার হাদিস হচ্ছে এটাই, চাঁদ দেখে রোজা রাখো আর চাঁদ দেখে রোজাটা ছেড়ে দাও। আল্লাহু আকবার। জামানা যখন চিন্তায় আছে, জামানা যখন ধান্দে আছে, গাউসে আজমের দ্বারস্থ হলো, তো গাউসে আজম বাচ্চা কালো মায়ের কোলে জামানাকে জানিয়ে দিচ্ছে, শোনো আজকে রমজানের চাঁদ হয়ে গেছে। তাই তো আমি গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে মায়ের গর্ভে, আজকে মায়ের কোলে আমি আল্লাহ তাআলার খুশির জন্য, রাজামন্দির জন্য রোজা রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালা, নারে গাউস, নারে গাউস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ये ওলি হয় তিন ধরনের, একটা ওলি হয় ফিতরি, একটা হচ্ছে কাসাবি, একটা হচ্ছে আতাই। ওলি হয় তিন প্রকার, অর্থাৎ একটা মায়ের পেট থেকেই ওলি, আর এক প্রকারের ওলি যারা ইবাদত রিয়াজতের বলে, মানে এর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে। সুবহানাল্লাহ। এ আমি বলি না, আল্লাহ তাআলা রাসূল আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস পাকে পবিত্র নূরি জবান ইরশাদ করেছেন। এই হাদিসে বুখারীতে আছে কিতাবুর রিকায়াত। আল্লাহ তাআলা রাসূল বলেন, ইন্নাল্লাহ ক্বালা মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এই হাদিসে পাক পুরো দেখুন, তো এই হাদিসে পাকে আল্লাহ পাক রাসূল ইরশাদ করেছেন কি একজন আল্লাহর বান্দা ফরজ ইবাদতের মধ্যে, ফরজ ইবাদত পালনের পরে নফলের মাধ্যম দিয়ে আল্লাহর এত নিকটতম হয়ে যায়, ওয়া ইন সাআলানি লা উতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআযানি লা উইজান্নাহু, তো এত নিকটে হয় আল্লাহ তাআলার কাছে যা চাই তো আল্লাহ ওটাই দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক বুখারী শরীফ, মুআজ্জাজ যারা বুখারী করে হাদিসে পাকটা শুনান, বলে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে একজন মানুষ ফরজ ইবাদতের সাথে সাথে নফলের মাধ্যম দিয়ে। কিন্তু বর্তমান সময়তে এসে বিরাদার, নফল তো নফল, সুন্নাতের ধার ধারে না, আপনার শুধু ফরজ পড়ার পরে আপনার পালিয়ে যায়, হয় কি হয় না? ফরজ পড়ার পরে আপনার চলে যায়। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। ও জামাত আমার জামাত নয়, এজন্য কি আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমার জামাত হচ্ছে আপনার ও জামাত যে জামাতকে আপনার সুন্নি জামাত বলা হয়। আল্লাহু আকবার। যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, আল্লাহ পাকের প্রিয় ওলি, আল্লাহ পাকের আকবার মকবুল বান্দা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, হযরত আবু গালিবের বাড়িতে গিয়েছেন বিরাদার, একজন ব্যক্তি আপনার দাওয়াত করেছেন গাউসে আজমকে। দেখুন মুআজ্জাজ, যারা আপনার আল্লাহ পাকের ওলি হন, ওদের চলনটা এমন হয়, ওদের বলাটা এমন হয়, ওদের চলন এবং বলা দেখে আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ তাআলার নবীকে আপনার মনে পড়ে যায়। ওনাদের চলন বলন এমন হয় যেন আপনার চেহারা তো ওলি, কিন্তু আপনার ওতে আল্লাহ তাআলার রাসূলদের নবীদের আপনার চরিত্র ফুটে ওঠে। সুবহানাল্লাহ। গিয়েছেন কোথায়? আবু গালিবের বাড়িতে। আবু গালিব দাওয়াত করেছেন বিরাদার, তো গাউসে আজম আবু গালিবের বাড়িতে যাওয়ার পরে বলতে আছেন, ইয়া আবু গালিব, আমি খানাতে হাত তখনই লাগাবো, আমি খেতে তখনই পারি, শর্ত হচ্ছে একটাই, কি তোমার ছেলেটাকে নিয়ে আসবে, তো তোমার ছেলে আর আমি একসঙ্গে খাবার খাবো। আবু গালিব বলতে আছে, হুজুর আপনি খান না, বাচ্চা ছেলে কোথায় না কোথায় খেলতে আছে। গাউসে আজম হচ্ছেন আল্লাহ পাকের ওলি। আল্লাহু আকবার। ওলি আপনার এরকম হয় না, ওলি আপনার বেকার হয় না, ওলিকে আল্লাহ আপনার কারামাত দান করেন, অনেক দূরের খবরও বলতে পারেন। আল্লাহ পাকের ওলি লুকায়িত খবর আপনার বলে দিতে পারেন। আল্লাহ পাকের ওলিরা এত পাওয়ারফুল হন ব্রাদার, পর্দার খবর আপনারা জানেন মুআজ্জাজ। গাউসে আজম বলতে আছেন, আবু গালিব, আমি তো খানাতে ততক্ষণ পর্যন্ত হাত লাগাবো না যতক্ষণ
পর্যন্ত তোমার ছেলে না আসে। আবু গালিব শেষ পর্যন্ত সুবহানাল্লাহ বলতে আছেন, হুজুর আপনাকে এবার সত্য বলি কি আমার একটাই মাত্র সন্তান যেটা ইন্তেকাল করেছে। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আবু গালিব ও সন্তানকে তুমি নিয়ে আসো। ও সন্তানকে নিয়ে আসা হলো। গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার কুম বিইজনিল্লাহ বলে যেমন হাত রেখেছেন, তো জামানা সাক্ষী আছে বিরাদার, গৌসে আজমের হাত রাখা আবু গালিবের বাচ্চা জিন্দা হয়ে বসে যাওয়া। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউস, ইয়া গাউস, যেটা ওয়ালিদের দ্বারাই ঘটে ওটাকে কারামত বলে, আর আশ্চর্য যেটা আল্লাহর নবীদের দ্বারাই ঘটে ওটাকে আপনার মুআজিজা বলে। ওটা মুআজিজা আর এটা হচ্ছে আপনার কারামত। কারামত কখন শুরু হয়? মুআজিজা শুরু হয় কখন? মুআজিজা কারামত হচ্ছে আপনার এমন একটা বস্তু, এমন একটা বিষয়, আল্লাহু আকবার, যেখানে কম্পিউটার হার মানে, যেখানে মানুষের বিবেক কাজ করে না, যেখানে মানুষের বিবেক থমকে যায়, এরপর থেকে আপনার আল্লাহর ওলিদের কারামত শুরু হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর থেকে আল্লাহর ওলিদের কারামত শুরু হয়। এজন্যই কবি বড় মহব্বতে বলেছেন, আকল হো গই हैरान, इल्म थक गया बिल्कुल, अकल हो गई हैरान, इल्म थक गया बिल्कुल, क्या हुआ भरा सागर, कौन पी गया पानी। সুবহানাল্লাহ। বই পুস্তক পড়ে আপনার জ্ঞানের সন্ধান করা যায় না, আর ব্রেনে তো নেয় না কি ছোট্ট একটা কাটোরায় গোটা আনা সাগরের পানি ধরে কেমন করে। সুবহানাল্লাহ, আকলে হো গই हैरान, इल्म थक गया बिल्कुल, क्या हुआ भरा सागर, कौन पी गया पानी। ये तो আমাদের জানা, যেহেতু হিন্দুস্তানের খবর, হিন্দুস্তানের সরতাজ খাজা মঈনুদ্দিন চিশতি আলাইহির রহমার আপনার একটা লোটাতে গোটা আনা সাগর, আল্লাহু আকবার, এটা হয় কেমন করে? বলে শোনো, যেখানে তোমার সোচ বিচার থেমে যায় এরপর থেকে আল্লাহর ওলিদের কারামাত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ, বেশক বিয়ে হয়েছে বিরাদার, নতুন বিয়ে হওয়ার পরে যেমন বাসর রাত্রি বাসর ঘরে প্রবেশ করা, তো বিবি প্রশ্ন করলো, তুমি কি হাফিজে কোরআন? তো স্বামী বলতে আছে, না আমি তো হাফিজে কোরআন না। বলে বার হয়ে যাও। বলে কেন? বিয়ে করেছি, বিয়ে করা বউ তুমি। বলে আমি বিয়ের আগে পর 3 রাত্রি স্বপ্ন দেখেছিলাম কি যার সঙ্গে আমার বিয়ে হবে সে একজন হাফিজে কোরআন হবে। সুবহানাল্লাহ। তুমি তো হাফিজে কোরআন নাও, বার হয়ে যাও। যেই দিন হাফিজে কোরআন হবে সেই দিন তোমার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হবে। ছেলেটা বলে, আমিও তোকে কথা দিলাম আমি হাফিজে কোরআন হই দেখাবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু বিরাদার একটা টাইম থাকে, একটা টাইম থাকে। এখন বয়স 40 পার করে দিয়েছে, এখন যদি আপনার কিছু মুখস্থ করার চেষ্টা করি তাহলে সময় লাগবে, একটু সময়ের দরকার, বিভিন্ন চিন্তা মাথা একটা সময় থাকে। তো এ মানুষ, এ ছেলে আপনার 1-2 বছরের ছিল না হুজুর, পাকা 40 বছর বয়স ছিল, বেরিয়ে এসছে। বড় ভাই 45 বছর বয়স। বলে কি ব্যাপার, মন কেন খারাপ? বলে আর বলবে না ভাই, এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছো যে শর্ত রেখেছে কি হাফিজে কোরআন হবে তবেই তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক, অতএব তার আগে নয়। বলে তুমি কি করলে? বলে আমিও রাগ করে কথা দিয়েছি হাফিজ হব, তারপর তার ঘরে যাব। বলে কথা যখন দিয়ে দিয়েছে তো চলো মাদ্রাসায়। তো মাদ্রাসায় তো বাচ্চা বাচ্চা ছেলে পড়ে। 40 বছরের আপনার আধ বুড়াকে যখন নিয়ে গিয়েছে, তো ইরাকের মাদ্রাসা, আল্লাহু আকবার, ওস্তাদ বলতে আছে কি ব্যাপার, কাকে ভর্তি করবে? বেটাকে। বলে বেটাকে নয় হুজুর, আমি নিজেই ভর্তি হব। আল্লাহু আকবার, তুমি ভর্তি হবে? বলে হুজুর হ্যাঁ, আমি চ্যালেঞ্জ করেছি বিবিকে, কোরআনের হাফিজ হয়ে দেখাবো। ভর্তি হয়ে যাও। পড়তে আসে বেরাদার, 1 মাস 2 মাস 3 মাস যখন হয়ে গেছে, তো আর আল্লাহু আকবার, কোরআন আপনার ঠিকঠাক মুখস্থ হয় না, একটা আয়াত নাই। কান্না করতে করতে চলে আসলো বড় ভাইয়ের কাছে, ভাই এত মন দিয়ে কোরআন পড়ি কিন্তু কোরআন মুখস্থ হয় না, চলো না কোনো একটা ভালো মাদ্রাসায় নিয়ে চলো। আর একটা মাদ্রাসায় নিয়ে যাওয়া হলো, জবরদস্ত হাফিজে কোরআন, যেমন আমার ভাই গিয়াসউদ্দিন আপনার একজন জিন্দা হাফিজে কোরআন। তো ইরাকের মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে হাফিজ আব্দুল ওয়াহিদ, যার নাম ওই সময়কালে সবচেয়ে আপনার বিচক্ষণ হাফিজে কোরআন। বলে হুজুর আপনার কাছে নিয়ে আসলাম, একে একটু হাফিজ বানিয়ে দেন তো, আমার ভাইটা হাফিজে কোরআন হবে। বলে এই বয়সে এত শখ?
বলে হুজুর এই বিয়ে হয়েছে, বাসের ঘর থেকে বার হয়েছে, চিন্তা করিয়েন না, ছেলে পেলে নাই, শুধুমাত্র বিয়ে করা বিবি আছে। বলে চলো ভর্তি হয়ে যাও। ভর্তি হয়েছে বিরাদার, মন দিয়ে কালামে পাক পড়ে, কিন্তু আল্লাহু আকবার কোরআন মুখস্থ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়েকটা মাস কাটিয়ে দেওয়ার পরে আপনার ভাইয়ের কাছে এসে কান্না করতে করতে বলতে আছে, ভাই এত মন দিয়ে কালামে পাক পড়ি, কিন্তু আল্লাহ পাকের কোরআন মুখস্থ হয় না। বড় ভাই বলতে আছে চলো তো একটু মাদ্রাসাতে যাই। মাদ্রাসায় আসার পরে হাফেজ আব্দুল ওয়াহিদকে বলতে আছেন, বলে ভাই, বলে হুজুর আপনি কেমন করে কোরআন পড়ান আমার ভাইকে, কোরআন মুখস্থ করতে পারে না, কেন তার আয়াতে কারিমা মুখস্থ হয় না। হাফেজ আব্দুল ওয়াহিদ বলতে আছে, শোনো এই বয়সে কোরআন মুখস্থ করা কত সহজ ব্যাপার নয়, কিন্তু শোনো একটা কথা বলি, একটা ঠিকানা দিতে পারি, যদি তোমাদের উপরে দয়া হয়ে যায় তো তোমার ভাই হাফিজে কোরআন হয়ে যাবে। কোন জায়গাতে যেতে হবে? আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাফেজ আব্দুল ওয়াহিদ বলতে আছে, শোনো খোরাসান জামে মসজিদে লাগাতার 40 বছর আল্লাহ পাকের একজন ওলি ইমামত করতে আছেন, যার জীবনে কোনো নামাজ কাজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। হাফেজ আব্দুল ওয়াহিদ বলতে আছে, শোনো ওখানে যাও, যদি দয়া হয়ে যায় তো হাফিজে কোরআন হবে। ভাই টুক করে বেরাদার ইরাকের খোরাসান জামে মসজিদে যাওয়ার পরে আল্লাহর ওলির সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহ পাকের ওলি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত ইসমাঈল হক আলাইহির রহমা, ইরাকের খোরাসান জামে মসজিদের ইমাম। বলতে আছে কি খবর? বলে হুজুর আমার ছেলে আমার ভাইটাকে হাফিজে কোরআন বানিয়ে দিবে। আল্লাহর ওলি বলতে আছেন, হাফিজে কোরআন বানাবে তো মাদ্রাসাতে নিয়ে যাও না। বলে হুজুর ও মাদ্রাসা আলাদা, কিন্তু আমার ভাইয়ের জন্য আপনার মাদ্রাসার দরকার আছে। সুবহানাল্লাহ। নিয়ে নিন। বলে ভর্তি নিতেই হবে, রাখতেই হবে। বলে হুজুর রাখতে হবে, তার কারণ বাসর ঘর থেকে বার হয়েছে, আর যত তাড়াতাড়ি সম্ভব হয় হাফিজে কোরআন বানিয়ে দিন। আল্লাহর ওলি বলছে আছেন, ঠিক আছে রেখে যাও, 1 মাসে হাফিজে কোরআন বানাবো। আর কি জোরে বলেন সুবহানাল্লাহ। যদি আমার কাছে বাচ্চা দেন, আমি তো বলতেই পারবো না কি আপনার বাচ্চা কতদিন হাফিজ হবে। ব্রেন যদি খুব ভালো হয় হযরত, তাহলে 2.5 বছর, তার চাইতে ভালো হলে 2 বছর, তার চাইতে ভালো হলে 1.5 বছর। শোনা যাচ্ছে, আপনার জানি না কতদূর সত্য মিথ্যা, আপনার কখনো কখনো আপনার ইন্টারনেটে পাওয়া যায় কি 6 মাসে হাফিজে কোরআন হয়েছে, আল্লাহ জানে আপনার, কিন্তু ডাইরেক্ট আপনার সাক্ষাৎ হয়নি এরকম 6 মাসে হাফিজে কোরআন, কিন্তু হতে পারে। যার 6 মাসই ধরলাম না হয়, আল্লাহু আকবার। কিন্তু বলতে পারে না কোন শিক্ষক কি তোমার ছেলেটা আমার মাদ্রাসায় ভর্তি করো, 3 মাস বা 6 মাসে হাফিজে কোরআন বানাবো। আল্লাহর ওলি বললেন রাখো, 1 মাসে হাফিজে কোরআন বানাবো। 1 মাস হুজুর? বলে হ্যাঁ। তো ছেলেটা বলতে আছে, হুজুর বাসের ঘর থেকে বার হয়েছি, ওই 40 বছরের নওজওয়ানের বড় ভাই বলতে আছে, হুজুর আমার ভাই বাসের ঘর থেকে বার হয়েছে, হুজুর আরেকটু দয়া করা যায় না? আল্লাহর ওলি মুচকি এসে বলতে আছে, 1 মাস যখন বড় লম্বা সময় তো ছাড়ো, 1 সপ্তাহে হাফিজে কোরআন। সুবহানাল্লাহ। 1 সপ্তাহে হাফিজে কোরআন। শুনেছেন বেরাদার? একটু জোরে বলেন, শুনেছেন? আল্লাহু আকবার। 1 সপ্তাহে হাফিজে কোরআন শুনেননি, কিন্তু সুবহানাল্লাহ শুনুন, 6.5 ঘন্টা হতে মতান্তরে 8.5 ঘন্টায় এই হিন্দুস্তানের সরজমিনে আল্লাহর পবিত্র কোরআনের হাফিজে কোরআন হয়েছেন, ওনার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 6.5 ঘন্টা থেকে মতান্তরে 8.5 ঘন্টায় পুরো হাফিজে কোরআন, ওনার নাম হচ্ছে আলা হযরত। সুবহানাল্লাহ। বললাম বাবা, ওনার নাম আলা হযরত। এজন্য সবাইকে বলা হয় হযরত, আর ওইজন্য ওনাকে বলা হয় আলা হযরত। একটা নমুনা পেশ করলাম বেরাদার, চলুন। আল্লাহ পাকের ওলি বলতে আছেন, রাখো আজকে থাকলে পারে কি হবে, আজকে থাকলে পারে 1 মাস 1 সপ্তাহে হাফিজে কোরআন বানাবো। ছেলেটা সুযোগ নিয়ে নিয়েছে, হুজুর যখন এত দয়া করলেন 1 মাস যখন বাদ দিলেন, তো হুজুর একটা সপ্তাহ বাদ দেওয়া যায় না? বলে কারণ একটা সপ্তাহ মুচকি এসে আল্লাহর ওলি বলছেন 1 সপ্তাহ বড় দেরি, তো একদিন থাক, একদিনে হাফিজে কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদিনে আল্লাহু আকবার যখন বলেছেন, তো বড় ভাই সুযোগ নিয়েছে, হুজুর যখন 1 মাস বাদ দিলেন, 1 সপ্তাহ বাদ দিলেন, তো আর একটা দিন আপনি দেরি করছেন কেন হুজুর? আর একটু দয়া করা যায় না? আল্লাহর ওলি মুচকি এসে বলতে আছেন, শোন যখন একদিনে খুব ভারী লাগছে, বেশি লাগছে, তো আজকে তো ইশার নামাজ হয়ে গেছে, তো আজকে ফজরের নামাজ পড়বি তো হাফিজে কোরআন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুর ফজরের নামাজ পড়লে হাফিজে কোরআন? বলে হ্যাঁ।
আল্লাহ পাকের ওলি বলে দিয়েছেন বিরাদার, দুই ভাই বড় খুশি, সারা রাত কাটালো। যেমনই আপনার খোরাসান জামে মসজিদে আপনার ফজরের নামাজের জন্য আযান, দুই ভাই খুশি খুশি তাড়াতাড়ি আপনার ওযু করে সুন্নাত পড়ে নিয়েছেন। কখন আসবেন আল্লাহ পাকের ওলি, জামাত হবে, অপেক্ষা করতে আছেন। ইয়া সুবহানাল্লাহ, আল্লাহর ওলি আসলেন, জামাত শুরু হয়ে গেছে। আল্লাহর ওলি হচ্ছেন আপনার ইমাম। এক রাকাত যখন আপনার চলতে আছে, এ ভাই চিন্তা করতে আছে 40 বছরের আপনার এ লোক আল্লাহ পাকের বান্দা চিন্তা করতে আছে, হয়তো এক রাকাতে 15 পারার হাফিজ হব, আর দ্বিতীয় রাকাতে 15 পারা, তো 2 রাকাতে 15 30 পারা মুখস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক রাকাত শেষ হয়ে গিয়েছে, এক রাকাতের কেরাত খতম করে দিয়ে আল্লাহ পাকের ওলি আপনার রুকুতে চলে গিয়েছেন। এর মনে কিন্তু 17 আর 15 শুরু হয়ে গেছে বিরাদার। এবারে আপনার এক রাকাত শেষ করে দিয়ে যখন দ্বিতীয় রাকাত চলতে আছে, 41 বছর আল্লাহ পাকের বান্দা, একটা আয়াতে কারিমা মুখস্থ হয়নি, 17 18 থেকে আপনার 29 20 চলতে আছে মনের মধ্যে। ইয়া আল্লাহ, মনের মধ্যে পড়লাম, ইয়া আল্লাহ মনের কাছে আসলাম, ভেবেছিলাম হয়তো 2 রাকাতে 15 পারা করে পুরো কোরআনের হাফিজ হব, কিন্তু এখন তো 2 রাকাত চলতে আছে, 2 রাকাতের কেরাত শেষ হয়ে গেল। যখন রুকুতে গিয়েছে বিরাদার, আরো আপনার সন্দেহ জেগে গিয়েছে। যখন বৈঠকে আছে, তো এই ছেলেটা বলতে আছে, আল্লাহ এ তো পাকা ভণ্ড আছে, এ ওলি ওলি পীর টির হতেই পারে না। নামাজটা শেষ হবে আর এর গর্দানে একটা কিল মারবার বাড়িতে যাব, জানতে হবে। একে তো আপনার বাসর ঘর থেকে বার হয়ে এসেছে, এদিকে কয়েকটা মাস কাটিয়েছে, এ মাদ্রাসা ও মাদ্রাসা। তারপরে আপনার আল্লাহর ওলি বলেছেন কি, একদিনে হাফিজে কোরআন বানাবে, শুধু ফজরের নামাজ পড়লে একটা আয়াত মুখস্থ হয়নি, রাখতে হবেই। আত্তাহিয়াত, দুরুদ শরীফ, দোয়া মাসরা সব কমপ্লিট আপনার, এদিকে সালাম ওদিকে সালাম। তো ভাবছে মন রে, যখন এতক্ষণ অপেক্ষা করলাম, মারবো তো বটেই, মেরেই তো যাবো, কিন্তু দোয়াটা তো করে নি কমসে কম, দোয়াটা তো করি। আল্লাহর ওলি হাত করেছেন, দোয়া হয়ে গেল। দোয়া শেষ হওয়া মাত্রই আল্লাহর ওলি খোরাসান জামে মসজিদে চিৎকার দিয়ে বলতে আছেন, আর আমাকে মার আর বাড়িতে যা। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেটা আপনার বলেছিল মনের মধ্যে, আল্লাহর ওলি জবাব দিতে আছেন, উঠ তাড়াতাড়ি দাঁড়িয়ে যা, আমাকে মার আর বাড়িতে চলে যা। যেমনই বলা, 40 বছরের আপনার গিয়ে ছেলে আল্লাহর বান্দা দানকে যাওয়ার পরে বলতে আছে, হুজুর বড় ভুল হয়ে গেছে হুজুর, আমি আপনাকে মারবো না হুজুর, বরং যদি আপনি অনুমতি দিতেন তো আল্লাহ পাকের পবিত্র কোরআন 114টি সূরা 6666 আয়াতে কথা, হুজুর আপনি অনুমতি দিলে পারে পুরো আল্লাহর কোরআন আপনাকে মুখস্থ শুনিয়ে দিতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় ভাই আপনার ছোট ভাইয়ের হাতটা ধরে বসিয়ে দিয়ে বলতে আছে, বস। বড় ভাই দাঁড়িয়ে গিয়ে বলতে আছে, হুজুর যদি অনুমতি দিতেন তো আমার ভাই নয়, বরং আমিও আপনাকে কোরআন মুখস্থ শোনাতাম। আল্লাহু আকবার। আরেকজন মুসল্লি দাঁড়িয়ে গিয়ে বলতে আছে, হুজুর ওদেরকে দু ভাইকে বসতে বলেন, আপনি অনুমতি দিলে পারে আমিও হাফিজে কোরআন আপনি হয়ে গেছি, কোরআন শোনাতে পারি। আরেকজন দাঁড়িয়ে বলতে আছে, হুজুর আমিও হাফিজে কোরআন হয়ে গেছি, 30 পারা শোনাতে পারি। আল্লাহর ওলি বলতে আছেন, শোনো আর বলতে হবে না কাউকে, তোমরা বসে যাও। আজ যারা তোমরা আমার পিছনে ফজরের নামাজ পড়েছো, আগের কাতারে ডান দিকে যতগুলো মুসল্লি ছিলে সবাই তোমরা হাফিজে কোরআন হয়েছো, ডান দিকে যা ছিলে সবাই তোমরা ভালো করে দেখে সহি শুদ্ধভাবে আল্লাহর কোরআন পড়ার তৌফিক পেয়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কারামাত কি, আল্লাহর ওলিদের পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেখানে মানুষের সোজ বিচার আপনার থমকে যায়, এরপর থেকে আপনার আল্লাহ পাকের ওলিদের কারামাত শুরু হয়ে যায়। একবার মোহাম্মতে দরুদ পাক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। অতএব আল্লাহর ওলি যারা হন নিশ্চয়ই তারা মুত্তাকিন হন। আল্লাহর ওলিগণ মুত্তাকিন হন। কোন ফাসিক আল্লাহর ওলি হতে পারে? সেটা বলুন, পারে না। তাহলে চোর গাউসে পাকের কাছে গিয়ে ওলি কেমন করে হলো? প্রশ্ন তো আসতে পারে। ফাসিক যদি ওলি না হয় তো চোর কেমন করে ওলি হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব সহজ বিষয়। এই চোর চুরি করতে গিয়েছে কোথায়? গাউসে পাকের ঘরে। খুব তার আশা কি পাবো, কি সোনা দানা এটা সেটা পাবো, তার কারণ গাউসে পাক অনেক বড় লোক।
প্রত্যেকদিন মানুষকে হাজার হাজার মানুষকে খাবার খাওয়ায়, তো টাকা পয়সা না থাকলে পরে খাওয়াবে কেমন করে? অনেক পাবো কিছু। মুআজ্জাজ এ চুরির উদ্দেশ্যে বার হয়েছে, যাবে কোথায়? গাউসে আজমের ঘরে। কিতাব এসছে একজন আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত করে আর প্রত্যেকদিন আল্লাহর কাছে চাই কি আল্লাহ একটা হাক্কানি ওলির সঙ্গে তুমি আমার মুলাকাত করিয়ে দাও, আমি মুরিদ হব। সুবহানাল্লাহ। ই পায়ও না, মুরিদ হওয়াও হয় না। একদিন খুব রাগ করে বলছে, আল্লাহ তোমার কসম, আজ এই দেখো বসলাম, এই সার নামাজ পড়ার পরে আমি এই রাস্তায় যাকে প্রথম দেখবো তাকে আমি আমার ওলি মেনে নেব। বসে গেছে বাবা, কসম করেছে আল্লাহর সাথে, আর আসবি তো আয় ওই চোর যে গাউসে পাকের বাড়িতে যাচ্ছে চুরি করতে। প্রথম দেখা হয়ে গেছে। ये লোক আল্লাহর সঙ্গে ওয়াদা করেছে, হুজুর আপনি আমাকে মুরিদ করান। কিসের মুরিদ রে? বলে হুজুর আপনি আমার পীর। আমি তো পাকা চোর। মনে মনে বলছে আমি তো পাকা চোর, আমি মুরিদ করতে পারবো না। আমি বলে হুজুর আপনাকে ছাড়া যাবে না, ছাড়া যাবে না, আপনাকে মুরিদ করতেই হবে। পা ধরে লটপট করতে আছে, আপনার ছাড়তে চাই না। ই লোক চোর আপনার চুরি করার জন্য ছটপট করতে আছে, তার কারণ ভারী রাত্রে কাম শেষ করতে হবে। বলে ছাড় আমাকে। বলে ছাড়া হবে না হুজুর, আমি কসম করেছি আল্লাহর সাথে, যার সঙ্গে প্রথম দেখা হবে সেই হচ্ছে আমার ওলি। এই আমার ওলি। তো মুরিদ আপনাকে করতেই হবে। তুই দেখছে ব্যাপার তো খারাপ, না ছোড় বান্দা, ই তো ছাড়বেই না, কাটতে তো হবে কোন রকম করে। বলে আচ্ছা তুই আমাকে পীর মানিস? বলে মানে সব মানে একবার 100%, তার কারণ ওয়াদা করেছে আল্লাহর সাথে আপনি আমার পীর। বলে শুন, তোকে এখন মুরিদ করাচ্ছি না, পরে মুরিদ করাবো, একটা কাজ আছে সেরে আসি। কাজ তো আছে না, একটা কাজ আছে সেরে আসি, তারপর তোকে মুরিদ করাবো। বলে পাক্কা? বলে একবারে পাক্কা। বলে সুবহানাল্লাহ। আপনার চললো, গিয়েছে কোথায়? গাউসে আজমের ঘরে। আল্লাহু আকবার। এদিক খুঁজে ওদিক খুঁজে, লোটা ঘটি আর ছিঁড়া জুব্বা পাগড়ি ছাড়া কিছুই নাই। সুবহানাল্লাহ। চিন্তা করতে আছে আল্লাহু আকবার, ये লোকটা সারা দিন 24 ঘন্টায় হাজার হাজার মানুষকে খাওয়ায়, তো খাওয়াই কেমন করে? আল্লাহ আল্লাহ, কেমন করে খাওয়ায়? রওশন জাহাं में नाम है पीराने पीर का, সারা জামানা রওশন পীরানে পীরের নাম। চলো যেখানে গেলে পরে মনের আশা পূর্ণ হয়, বাসনা পূর্ণ হয়। আল্লাহু আকবার। যেখানে পেটও ভরে, ঈমানও তাজা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রওশন জাহাं में नाम है पीराने पीर का, बिगड़ी बनाना काम है पीराने पीर का। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাচ্চা কাল থেকে আদত অভ্যাস। হ্যাঁ, বাচ্চা কাল। গাউসে পাক নানার ঘরে একটা মেয়ে এসে বলতে আছে, হে বৃদ্ধ আব্দুল্লাহ স্বামী, দেখেন না আমার ছেলেটা অসুস্থ। দেখে শুনে মুরাক্কাবা মুজাহিদা করার পরে বলতে আছে তোমার ছেলে আর বাঁচবে না, শেষ। মেয়েটা কান্না করতে করতে আসছে, একবারে নড়াচড়া সব বন্ধ। গাউসে আজম বাচ্চা ছেলে, কি হয়েছে মা? বলে আমার একটাই ছেলে ইন্তেকাল করেছে। কে বললো ইন্তেকাল করেছে? তোমার ছেলে তো জিন্দা। সুবহানাল্লাহ। আমার ছেলে তো জিন্দা। মেয়েটা দেখতে আছে তো ছেলে আপনার কোলে নড়তে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দৌড়িয়ে গিয়ে গাউসে পাকের নানাকে বলতে আছে, হুজুর আপনি বললেন কি আমার বেটা মরাতে তো জিন্দা নড়তে আছে, দুধ পান করতে আছে। সুবহানাল্লাহ। তাই নাকি? কে বললো তোমাকে জিন্দা? বলে আপনার নাতি বলেছে। সুবহানাল্লাহ। তারটা শুরু করেছেন। মনে রাখবেন আল্লাহর ওলিদের আপনার কিছু কাজ যা প্রথমে বোঝা যায় না, পরে আপনার বোঝা যায়, সময় লাগে। তারটা আরম্ভ করেছেন গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। দত্ত যখন কবরস্থানের কাছে, তো উনি বলতেছেন উঠ রে, আমার তোমার নানা তাড়ছে, একটু ধোয়া কম ছিল। হ্যাঁ, গাউসে আজম যেমন বলেছেন 300 মুর্দা উঠে আপনার পাহারায় হাজির। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ये গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ, ये চোর গিয়েছে চুরি করতে, লোটা ঘটি ছিঁড়ে আপনার পাগড়ি আর জুব্বা। আল্লাহু আকবার। ये কি ব্যাপার, কেমন করে খাওয়ায়? সারা রাত কাটতে আসে দাদা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কিচ্ছু পায় না, বারবার রাস্তাও পেল না, বার হওয়ার রাস্তাও পেল না। এদিকে গাউসে আজমের কাছে লোক এসে বলতে আছে, হুজুর একটা লোক দেন যে আমাদেরকে দ্বীন ইসলামের শিক্ষা দেবে। একটা লোক চাই আমরা, দায়িত্বশীল লোক, যে দ্বীন ইসলামের জ্ঞানে পরিপূর্ণ থাকবে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, যাও নিয়ে এসো, ওই ঘরে আছে। সুবহানাল্লাহ, ওই ঘরে আছে। আল্লাহু আকবার। যখন নিয়ে আসা হলো, মুআজ্জাজ আমি শর্টকাটে বলতে আছি ব্রাদার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এই দেখো তোমাদের পীর সাহেব আসতে আছে। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এই পীর সাহেব। আল্লাহু আকবার। চোর চিন্তা করতে আছে, আল্লাহ ये কোন ভেজালে পড়লাম, এ
এসেছিলাম চুরি করতে, মালজাল তো কিছুই পেলাম না, মালজাল তো পেলাম না কিছু। হয়তো আবার আমাকে বলছে গাউসে আজমও বলছে পীর সাহেব, ব্যাপারটা কোন কোন হাজারে পড়লাম। চোর যখন কাছে আসলো, আল্লাহু আকবার, গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আপনার ও চোরকে কাছে ডাকলেন, আর ডাকার পরে ও চোরকে জড়িয়ে ধরে আল্লাহু আকবার সিনাতে চাপ দিয়ে গাউসে আজম বলতে আছেন, যা তোকে আমি গাউসে আজম বেলায়াত আতা করলাম। ও চোরকে আগে ওলি বানিয়েছেন, তারপরে আপনার কওমের নেতা বানিয়েছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস, নারে গাউস, নারে তাকবীর, নারে রিসালাত। গাউসে আজম কি বাচ্চা ছেলে ছিলেন? গাউসে আজম হাদিসে পাক পড়তেন না? গাউসে আজম বাচ্চা নন, গাউসে আজম হাদিসে পাক পড়তেন। আর হাদিসে পাকে সত্তন হাদিসে মাওকুফ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি মাসনাদে বসার আগে ইলম হাসিল করো, তারপরে মাসনাদে বসো। যদি ইলম না থাকে তো মাসনাদে তুমি বসতে পারো না। এই হাদিসে পাক বুখারীতে আছে। তো গাউসে আজম আগে বেলায়াত আতা করেছেন, তারপরে আপনার কওমের ওলি হিসাবে আপনার বর্ণনা। সুবহানাল্লাহ। গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআদ্দাদ বুঝা গেল একে আপনার আতাই বলে, এ বেলায়াত হচ্ছে আপনার আতাই। বলে সম্ভব? বলে কেন সম্ভব নয়? এ তো অনেক পরে তৈরি হয়েছে আপনার এক্সেন্ডারের মাধ্যমে। এই মোবাইলে কি আছে, ওই মোবাইলে যদি যেতে পারে তো আল্লাহ তাআলা কি তার ওলিদেরকে এত পাওয়ার দেননি সিনাতে চাপ দিয়ে আপনার আরেক সিনাতে লাগিয়ে আপনার বেলায়াত আতা করতে পারেন? আল্লাহু আকবার। এটা তো মানুষের তৈরি, আর এই সিনা আমার আল্লাহ তাআলার তৈরি। এই সিনা আল্লাহ তাআলার তৈরি। বুঝা গেল বিরাদার, এই আল্লাহ পাকের ওলিদের আপনার এই কারামাত, আল্লাহর ওলিদের আপনার এই পাওয়ার। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদেরকে আল্লাহ তাআলা আলাদা ইসমান ও মর্যাদা দিয়েছেন, মুআজ্জাজ। এই আজকে খাস করে আপনার রবিউল সানিও চলতে আছে, আর এই মাহফিল আপনার গাউসে আজমের উদ্দেশ্যে সাজানো। অতএব আলহামদুলিল্লাহ দু চার কথা আপনার টোটা ফুটানে জবানে বললাম। আমার পরে যোগ্য মুফতি সাহেব আছেন হযরত আল্লামা মাওলানা মুফতি ইয়াকুব আলী সাহেব খুরশিদি, ইনশাআল্লাহ আমার বন্ধু, আর উনিও বলবেন। অতএব টাইম ওনাকেও দিতে হবে 9:15। আলহামদুলিল্লাহ আগে বাড়া মনে হয় আর ঠিক হবে না। তো ছোট্ট করে একটা বাংলা আপনার গাউসে আজমের সামনে একটা বাংলা গজল পড়ি, শুনবেন তো? মাশাআল্লাহ। একটু মুহাব্বতে দরুদে পাক পড়ে নেন। আল্লাহুম্মা